বিলের ছায়া তৃতীয় পর্ব ষড়যন্ত্রের জাল ও প্রেমের পরীক্ষা। স্যান্ডেল বিলের বাতাস এখন ভারী, বাইরে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে ঝড় তৈরি হচ্ছে। তিথল আর বিন্তের ছোট্ট প্রতিবাদ যেন কারো চোখ এড়িয়ে যায়নি। পরাণ বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি আঘাত না করে চুপিসারে ফাঁদ পেতে শুরু করল। একদিন সকালে খবর ছড়িয়ে পড়ল, তিথলের বাবা সুব্রতের নামে অভিযোগ উঠেছে। তিনি নাকি অন্যের জমিতে চাষ করেছেন। গ্রামে ফিসফাস শুরু হয়। সুব্রত হতবাক হয়ে বলেন, আমি কোনো অন্যায় করিনি, কিন্তু কাগজে সই, নকল সাক্ষী সব তৈরি। এটা যে সাজানো তিথল বুঝতে পারে। তিথলের ভিতরে রাগ জমতে থাকে। সে বলে, এটা ওদের কাজ। অন্যদিকে বিন্তের পরিবার আরও চাপে পড়ে। সুকে কাজে ডাকা বন্ধ হয়ে যায়, কোমলিকার কাছে বাজারে ধারও বন্ধ হয়। বিন্ত বুঝতে পারে, এটা শুধু জমি নেওয়ার চেষ্টা নয়, এটা তাদের ভেঙে দেওয়ার চেষ্টা। একদিন স্কুল থেকে ফেরার সময় তিথল দেখে কিছু ছেলে তাকে অনুসরণ করছে। হঠাৎ তারা এসে তাকে ধাক্কা দেয়। বেশি নায়ক হয়ে গেছিস, একজন বলে। তিথল পড়ে যায়, কিন্তু উঠে দাঁড়ায়। চোখে ভয় নেই, শুধু জেদ। এই ঘটনার পর বিন্ত ভেঙে পড়ে। সে তিথলকে বলে, তুমি দূরে চলে যাও, তোমার কিছু হলে আমি বাঁচব না। তিথল কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি চলে গেলে ওরা জিতবে। বিন্তের চোখে জল এসে যায়। তাহলে আমাদের প্রেমের কি হবে? তিথল ধীরে বলে, এই প্রেমটাই তো লড়াইয়ের শক্তি। এদিকে তৃপ্তি নতুন এক পরিকল্পনা করে। সে গ্রামের কিছু লোককে টাকা দিয়ে তিথল আর বিন্তের বিরুদ্ধে গুজব ছড়াতে শুরু করে। ওরা নাকি খারাপ পথে চলছে, গ্রামের মান নষ্ট করছে। এই সব কথা আগুনের মতো ছড়িয়ে পড়ে। বিন্তের মা কোমলিকা কাঁদতে কাঁদতে বলে, আমরা কি এত খারাপ? বিন্ত মাথা নিচু করে থাকে। এই অপমান তাকে ভেঙে দেয়, কিন্তু ভিতরে ভিতরে আরও শক্ত করে তোলে। তিথল এবার বুঝতে পারে, এই লড়াই শুধু শক্তির নয়, এটা মান, সম্মান, সত্য আর মিথ্যার লড়াই। সে সিদ্ধান্ত নেয় সব প্রমাণ জোগাড় করবে। এক রাতে সে তার বন্ধুদের নিয়ে পরাণের লোকদের কিছু গোপন কাজের ভিডিও তুলে ফেলে। জমি দখল, ভয় দেখানো, সব। এটাই হতে পারে তাদের অস্ত্র। কিন্তু দূরে দাঁড়িয়ে কেউ একজন সব দেখছিল, তৃপ্তি। তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। সে ফোনে বলে, এবার শেষ খেলা শুরু হোক। স্যান্ডেল বিলের আকাশে তখন কালো মেঘ জমেছে। প্রেম, অপমান, ষড়যন্ত্র সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর দিকে যাচ্ছে। তিথল আর বিন্ত বুঝতে পারে, এবার শুধু প্রতিবাদ নয়, বাঁচার লড়াই শুরু হয়েছে। চলবে।